আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি আইডিয়া নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্লাস্টারিং ইলিউশন। ক্লাস্টারিং ইলিউশনের সংজ্ঞা হচ্ছে এটা একটা এক ধরনের মনোজাগতিক বিভ্রাট, যেখানে মানুষজন তথ্য উপাত্তের মধ্যে এক ধরনের সামঞ্জস্য, মিল বা ধারাবাহিক কোনো পুনরাবৃত্তি দেখতে পায়। যেমন আপনারা অনেকেই শুনেছেন যে চাঁদে কারো মুখ দেখেছে, বা মেঘের মধ্যে বিভিন্ন হাতি ঘোড়ার আকৃতি দেখা যায়। ক্লাস্টারিং ইলিউশনের আরেকটি উদাহরণ দেওয়া যায় জুয়া বা লটারির ক্ষেত্রে। অনেকেই জুয়া বা লটারি খেলতে যায় এবং দুই একবার জিতেই মনে করে যে আরে আমি তো একটা উইনিং প্যাটার্ন ধরতে পেরেছি, এখন থেকে আমি জিতেই থাকবো। কিন্তু বাস্তবে আসলে তার উল্টো হয়। এরপর থেকে সে আসলে হারতে থাকে। এতে করে জুয়ার বোর্ড বা লটারি হাউসের যে কোম্পানি, তারাই আসলে আহ, জয়ী হয়। তো জুয়া বা লটারির ক্ষেত্রে অতীতে দুই একবার আপনি জিতে গেলেও ভবিষ্যতে আবার জিতবেন এরকম কোনো সম্ভাবনা থাকে না। এটা আরো পরিষ্কার হয়, আরেকটি উদাহরণ দিব, সেটা হচ্ছে পয়সা টস করার ক্ষেত্রে। খেলার মধ্যে আমরা প্রায় দেখেছি পয়সা টস করে। তো পয়সা টস করার সময় একবার ধরেন মাথা এসেছে, তো পরের বার আপনি মনে করলেন যে সামনে আসবে, আসলে কিন্তু তা না। এই ভবিষ্যতের যে ফলাফল, সেটা অতীতের উপর নির্ভর করে না। প্রতিবারই পয়সা যখন টস করা হয় তখন মাথা বা শাপলা আসার চান্স কিন্তু 50-50। এটা এমন না যে একবার মাথায় এসেছে পরের বার শাপলা আসবেই, বা শাপলা আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আসলে ব্যাপারটা এরকম না। এটা প্রতিবারই 50-50। একবার মাথা আসছে, পরের বার যখন আপনি টস করবেন আবারও মাথা আসতে পারে, এবং মাথা আসার চান্স যেমন 50%, শাপলা আসার চান্সও 50%। তো এইসব ক্ষেত্রে ক্লাস্টারিং ইলিউশন সম্পর্কে আমাদের আসলে সাবধান থাকা দরকার। দেখতে অনেকটা যৌক্তিক মনে হলো, এটা আসলে এক ধরনের বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত দেয় আমাদেরকে। ধন্যবাদ সবাই।